নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ফল ছিল আম। সেই আমের উপর তার কিছু ঘটনাবলী আমি এখানে তুলে ধরছি। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। হ্যাঁ, এই অংশটা আমরা কোথায় খুঁজে পাই? তার জীবন স্মৃতিতে। সেরকমই সহজ পাঠের প্রথম ভাগে আমরা পাই রস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, আর শেষের দিকে অংশ আছে কি ত থ দ ধ, বলে ভাই আম পারি চলো যাই। তা রবি ঠাকুরের আম ছিল প্রিয় ফল। এই ফল তিনি কিভাবে খেতেন এবার সেই প্রসঙ্গে আসে। তিনি আমটা কিভাবে খেতেন জানেন? ছোট ছোট শিশুদের মতো চুষে চুষে, কখনোই কেটে খাননি। ফলে কি হয়েছে, এরকম ঘটনাও দেখা গেছে যে তার সেই দাড়ি দিয়ে আমের রস গড়িয়ে মাটিতে পড়ছে। এবার আমি আসি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই আমের রেসিপি নিয়ে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অন্যতম কন্যা শ্রীমতী প্রজ্ঞা সুন্দরী দেবীর বই আমিষ ও নিরামিষ আহার, তাতে পাই অবাক করা সব রেসিপি। কিরকম? মোচার আমশোল, আমের রাবড়ি, রুই মাছের কাঁচা আম দিয়ে স্টু, আমের স্যালাড, আবার এও পাই আম পোড়া শরবত, কাঁচা আমের মিঠা শরবত। তাহলে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত সব রেসিপি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হতো। এবারে তার আম কাহিনী নিয়ে একটু মজাদার ঘটনা বলিতে আসি। প্রথমে আসি রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবি পুত্রের স্মৃতিকথায়। একবার আমেরিকাতে তারা যাচ্ছেন, তা কবি তো আম ভক্ত, এই জ্যৈষ্ঠ মাস, কি হবে, আমেরিকাতে যাবেন অথচ আম খাবেন না। তাই মুম্বাই বন্দর থেকে এক বাক্স আলফানসো আম কিনে রওনা দেন আমেরিকার উদ্দেশ্যে। এবার আসি আরেকটা মজাদার ঘটনাতে। সেই সময় প্রথম বাংলার ভারতীয় অ্যাডভোকেট জেনারেল লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ মহাশয় চলেছেন ইংল্যান্ডে। প্রিভি কাউন্সিলের চাকরি নিয়ে 5 বছরের জন্য ইংল্যান্ডে যাচ্ছিলেন। তা এবার তিনি যাওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটু দেখা করতে এসেছেন। এইখানেই একটা মজাদার ঘটনা ঘটে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই বলেন যে 5 বছর উনি এই বাংলায় থাকবেন না, চাকরির জন্য ইংল্যান্ডে যাচ্ছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর শুনে বলেন, মশাই জীবনের 5-5টি বছর এই আম খেতে পারবেন না এই চাকরির জন্য, ভেবে দেখেছেন কি? সাথে সাথে তিনি আবার এও বলেন, আমি হলে এই কারণে এমন চাকরি কানেই নিতুম না। 1924 সালে জাপানে শ্রীমতী তোমিওয়াদা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করেছিলেন। এবার সময়টা ঠিক এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চারিদিকে আম ফলে আছে। তো রবি ঠাকুর খুব চিন্তায় পড়ে গেলেন, আম খেতে পারবেন না, দিকে জাপানে যেতে হবে। তখন কি করা যায়? তিনি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আম যখন ওখানে নেই তাহলে জাপান আমি যাব না। শেষমেশ কি ঠিক করা হলো যে কবি জাপানে যাবেন, তার সাথে বড় বড় আইস ব্যাগে করে আমও যাবে, এবং কবি জাপানে যেখানে যেখানে ঘুরবেন আইস ব্যাগে সহ আম সেখানে সেখানে ঘুরবেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যিক, কবি এবং এশিয়ার প্রথম নোবেলজয়ী হিসাবেই বেশি চিনি, কিন্তু তার জীবনের অন্যদিকের মধ্যে বাঙালিদের মতো তিনিও আম প্রিয় ছিলেন। তাই আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার আম নিয়ে যে বিভিন্ন ঘটনাবলী আছে তা আপনাদের সামনে তুলে ধরলাম।